গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ৫০টি জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪৩০ জন কর্মী যাত্রা করেছিলেন, কিন্তু গেল মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের আটক করে ইসরায়েলি বাহিনী। ফ্লুটিলার আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লুটিলা জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি জাহাজকে অস্থায়ী কারাগারে রূপান্তর করেছিল। সেখানে কাঁটাতারের বেড়া ও শিপিং কন্টেইনার ছিল। আটক ব্যক্তিদের কন্টেইনারের ভেতরে নিয়ে মারধর করা হয় এবং সেখানে একাধিক যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফরাসি নাগরিক মেরিয়াম হাতজাল। ফ্রান্সে তিনি অভিযোগ করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এক ভিডিও বার্তায় হাতজাল বলেন, তারা সেখানে পৌঁছানোর পরপরই তাদের কাপড় খুলে নেওয়া হয়। এরপর একটি কালো কন্টেইনারে নিয়ে যাওয়া হয়। ওই কন্টেইনারে ৩ জন ইসরায়েলি সেনা ছিল। এর মধ্যে একজন সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়েছিল। ওই সেনা হাতজালের শরীর স্পর্শ করে এবং মাথায় জোরে আঘাত করে। ইতালীয় কর্মী ইলারিয়া মানকুসো জানিয়েছেন, জাহাজে থাকা ব্যক্তিদের ওপর বেশি সহিংসতা চালানো হয়েছে। অন্তত ১৫ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। কয়েকজনের পাঁজর ও হাড় ভেঙে গেছে এবং টেজার ব্যবহারের কারণে অনেকে চোখ ও কানে গুরুতর আঘাত পেয়েছেন। শুধু তাই নয়, দুদিন তাদের পানি ছাড়াই রাখা হয়েছে। গেল বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় কয়েক ডজন মানবাধিকার কর্মীকে মাটিতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের হাত পেছন থেকে বাঁধা। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ইসরায়েলে স্বাগতম। সেখানে বেন-গভিরকে ইসরায়েলি পতাকা ওড়াতে ওড়াতে আটক কর্মীদের নিয়ে কটূক্তি করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইতিমধ্যে ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বেরুট বলেছেন, ইতামার বেন-গভির আর কখনোই ফ্রান্সের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। যুদ্ধবিধ্বস্ত গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়ে ঠাট্টা করায় তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফরাসি নিষেধাজ্ঞার পাশাপাশি ইতালির সঙ্গে যৌথভাবে এই উগ্রমন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হবে, যাতে ইউরোপের সব দেশ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আবদাল হুসাইন, এশিয়া পোস্ট।